আগের দিনে ভিডিওতে দেখে নিয়েছো, এই সুতোগুলোর সম্বন্ধে বলে দিচ্ছি টোটালি। আজকে কথা হবে ইউনিক প্রসেস, যেই প্রসেস ফলো করে তোমার সুতো হয়ে যাবে হচ্ছে মারাত্মক, ঘুড়ি হয়ে যাবে রকেট। ঠিক আছে? আচ্ছা, প্রসেস ফলো করতে গেলে আগে কি করতে হবে অবশ্যই জানো তোমরা। লাইক করতে হবে আমাকে। লাইক না করলে কিন্তু দেখাবো না কিন্তু। আগে লাইক করো, আগে লাইক করো, আর সাবস্ক্রাইব করে দাও। ভালোবেসে ভালোবেসে করে দাও। জানি তোমরা করে ফেলেছো, চলে আসি। আই আই নো তোমরা করে ফেলেছো। আচ্ছা, ঘুড়ি, প্রথম কথা ঘুড়ি সম্বন্ধে কথা বলি। সবচেয়ে ভালো ঘুড়ি বলতে গেলে দেড়তে কাগজ দেড়তে প্লাস্টিক। মাইন্ড ইট, দেড়তে কাগজ দেড়তে প্লাস্টিক। এই ঘুড়িগুলো হচ্ছে এমন ঘুড়ি, যে কোনো দিকে মুখ ঘুরতে পারে, যে কোনোভাবে ফাইটিং করা যেতে পারে, আর এর পাওয়ার অঢেল বেশি। এরপর আছে কি তিনটে প্লাস্টিক, তিনটে কাগজ হয় না, তিনটে প্লাস্টিক, দুটো কাগজ, দুটোর পাওয়ার পুরো সেম সেম। তো তিনটে প্লাস্টিক যারা যারা উড়িয়েছো বা ওরাও, তাদেরকে বলছি, তা যারা এই প্রসেসটা ফলো করোনি তারা আজকে ভিডিওটা দেখে প্রসেসটা ফলো করে নিও। কারণ এই প্রসেস দেখার পর অবশ্যই আই নো যে তোমরা তোমাদের ঘুড়িকে মারাত্মক রূপে মারাত্মক রূপ দিতে পারবে। চলে আসি। আর ঘুড়িকে ঠিকঠাক করে ফুটো করার জন্য তোমরা ইউজ করতে পারো পেন, নয়তো ধূপকাঠি। ধূপকাঠিতে আগুন থাকা দরকার, নয়তো আগুন না হলে কিন্তু ধূপকাঠিতে ফুটো হবে না। চলে আসি বন্ধু আমার, ক্যামেরা তুলে নিয়ে চলে যায়। আচ্ছা, ওখানে থাকবি। আর আমাকে ধূপকাঠিটা দিয়ে দাও। আস্তে আস্তে করে, আস্তে করে। আরে আরে আরে, ঠিক আছে, নো ইস্যু। আচ্ছা, তোমাদের এখন থাকা থাকা ধূপকাঠি ঘরের মধ্যে এখন একটা আগরবাতি থাকলে ঠাকুর তোমার সাথে থাকবে। চলে আসি। প্লাস্টিক ঘুড়ি থাকবে পারবে না, কাগজ, কাগজ থেকে করবো আগে প্রতিবার। প্লাস্টিক কাগজ, যেটা সুবিধা। ওকে, কাগজ দিয়ে শুরু করি। আচ্ছা, তোমাদের কাছে এমন একটা লাটাই থাকা দরকার যেখানে তোমার ফালতু সুতো রয়েছে, তেল তেলা সুতো, কত কত সুতো, ধান নেই যেটা, হাতটা মেরেছে যেটা, অনেকে বা হাতটা মারে, সুতো বা হাতটা মারে, ওই মালগুলোর কাছে সুতোগুলো নিয়ে আসবে আর ওগুলোতে কাজ করবে। কেন ভালো সুতো নষ্ট করবে না, কেন ভালো সুতো নষ্ট করবে, একই নাকি? হ্যাঁ, এইগুলো হচ্ছে আমার সিক্রেট ঘুড়ি। গত বছর আমাকে দোকানদার ফ্রিতে দিয়েছিল সিক্রেট ঘুড়ি। আচ্ছা, একটা ঘুড়ি দিয়ে শুরু করি। প্রসেস একদম ঠিক করে বুঝবে, ঠিক আছে? তোমার কিন্তু পেন দিয়েও করতে পারো, মাইন্ড ইট, তোমার পেন দিয়ে করতে পারো। ওকে, এডিট করে দেখাই। আমরা কি করি, মেইনলি আমরা করি হচ্ছে এখানে দুটো ফুটো করি, আর ঠিক এবং হাত মেপে তোমরা করবে এখানে দুটো ফুটো। ঠিক আছে? কি করলাম, এখানে ক্রস করে নেবে, এখানে ধরে, এবং হাত মেপে এইখানে একটা ফুটো হবে, এইখানে দুখানা ফুটো। এইটা হচ্ছে নর্মাল ওয়ে। দিস ইজ নর্মাল ওয়ে। আমি এটা বলছি, এইটা আমি নর্মাল ওয়ে দেখিয়ে দেবো, নর্মাল যেভাবে করতে হয়। নেক্সট যেটা আসছে সেটা আমি তুখর করার চেষ্টা করবো। চলে আসি, ফুটো করে দিই এখানে একটা, আরে আরে আরে, ফুটো যায় এখানে একটা, হাত দিয়ে দেবে না, পুরো ঘুড়ি চলে যাবে। ঠিক আছে? নিলাম, হাত মাপলাম, মেপে এখানে একটা ফুটো, এই এখানে একটা ফুটো, এখানে ফুটো। ঠিক আছে? এবারে বলে রাখি এগুলো সম্বন্ধে। এই যে ফুটোগুলো করলাম একটু পুড়ে গেছে, মাইন্ড ইট। ধূপকাঠি করলে কিন্তু এই রিস্কটা কিন্তু আছে। ঠিক আছে? ঠিক আছে তো? ওকে, এবারে এই ফুটোগুলো করলাম। এই যে এখানে দেখবে এখানে কাগজ থাকে, আমি দেখানোর চেষ্টা করছি। না, এখানে না কাগজটা নেই। তো এখানে কিন্তু দামি ঘুড়ি হলে এখানে একটা কাগজ থাকে, যেটা এত অবধি, এত অবধি থাকে তোমার, কাগজের একটা পর্দা, ঠিক এর ওপরে ফুটো করতে হয়। ঠিক আছে? এবারে বুঝে নাও, এই যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা রয়েছে, এই ডিস্টেন্স যত বাড়বে ঘুড়ি তত কিন্তু হালকা হবে। যত ঘুড়ির ডিস্টেন্স তুমি যদি এই দিকে বেড়ে যায়, মানে তত তুমি ধরো এই ফুটোগুলো এখানে করলে ঘুড়ি কিন্তু খুব ভারী হয়ে যাবে। আর ভারী হলে, মাইন্ড যদি ভারী হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাকে বেশি করে হাওয়া প্রয়োজন। এবারে মানে যদি ভারী করতে পারো খুব ভালো হয় কি, ঘুড়িটা ওয়েটই থাকবে, যাকে মারবা সে গানা খাবে। ঠিক আছে? এটা সুবিধা থাকে। বাট আমি মনে করি সবসময় হাওয়া ভালো থাকে না। আমি যেখানে ফুটো করেছি হাত মেপে ফুটো করেছি, এই তোমার এইখান থেকে এই আঙুল অবধি যে হাতটা আসে, এই হাতটা যদি ফুটো করতে পারো, দিস ইজ সো গুড। এই প্রসেস ফলো করো, আমার আই থিঙ্ক তোমার কোনো প্রবলেম ফেস করবে না। এছাড়া আসি কি টেপলিং করতে আসে, টেপলিং আই থিঙ্ক আমরা এই ভিডিও দেখাবো না। এবারে আমি চলে আসি আমার নেক্সট ইউনিক প্রসেস। এই প্রসেস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বলে মনে করছি। ওকে, আমি বিড়ি খাই না, ঠিক আছে? আমি ফুল মাসি, আমি বিড়ি খাই না, তার মানে চলে আসি। সেম প্রসেস, এখানে একটা ফুটো, এখানে একটা ফুটো। ঠিক আছে? হলো, হলো ফুটোগুলো। ঠিক তার নিচে সেম ভাবে এখানে দুটো ফুটো।
ঠিক আছে? তোমার পেন দিয়েও করতে পারো, বারবার বলছি পেন দিয়ে করার চেষ্টা করো, ধূপকাঠি করার চেষ্টা করো না, কিন্তু আমার রিস্ক হয়ে যাচ্ছে। কারণ যদি ঘুড়ি দিয়ে একটু উল্টো পাল্টা হয়, ঘুড়ি কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে। সেটা কিন্তু খুব খুব দৃষ্টিকটু ব্যাপার। ঠিক আছে? এবারে ঠিক এইভাবে যে মেপেছিলাম, এই মাপটা একই রকম থাকবে। ফুটো করলাম, ফুটো করলাম। এই যে করলাম, এর বাঁধন আমি এখন করে দেখাবো। পাশে থেকো, সাথে থাকো। এটাকে আমি নিভিয়ে দিচ্ছি না, থাকুক যেভাবে আছে আছে। আমি এটাকে এখানে রেখে দিই, থাক নিভিয়ে দিই। কেননা কোথায় আগুন ঠাগুন লেগে যাবে কি বলা যায়, এই এই ঘরে অনেক কিছু হতেই পারে। আচ্ছা, সুতো যে সুতো হবে না সেই সুতো নিতে হবে। একটু বেশি করে নিচ্ছি যেমন দেখিয়ে দেবো বলে। দাঁত খুব ভালো হলে দাঁত দিয়ে কেটে যাবে, নয়তো কিন্তু তোমার কেচি ইউজ করতে হবে, নয়তো অন্য কিছু ইউজ করে তোমাকে কাটতে হবে। এবারে একটা মাপ নিয়ে নাও। কিরকম মাপ নেবে? একটা মাপ নিয়ে নাও, সেই মাপে তুমি কিন্তু এখানে বেশি বড় ছোট যেমন হোক হোক তুমি নিলে, কেটে নিলে। ভালো করে জুম করিস, ঠিক আছে? এই দেখ, এবারে এখানে একটা গিট মেরে নাও। ইউনো গিট মারা, অবশ্যই যারা ঘুড়ি ওরা তারা গিট মারতে অবশ্যই জানো। এই হয়ে গেল একটা সুতো, লম্বা একটা, যেটাতে কলকাঠি হবে। অ্যান্ড এই সুতো দেখা যাচ্ছে সময়, এই যে সুতোটা আছে, এটাকে আমি একটু নিয়ে গিট মেরে নেবো ছোট্ট কলকাঠির জন্য। এর একটা প্রসেস আছে গুরু, এই প্রসেস ফলো করলে বারবার বলছি ঘুড়ি কিন্তু পুরো করাত হয়ে যাবে, করাত। জানে মারবে সেই কারণ। চলে আসি, ক্রস, এইখানে একটা, এখানে একটা। ও মাই গড, এখানে ফেটে গেল। নিজে ঘুড়ি হয়ে চলে গেলে একটু খারাপ লাগে। ঠিক আছে, ও পর টেপলিং করে দেবো, কোনো চিন্তা নেই। এখানে কিন্তু বেঁধে দিলাম, ঠিক আছে? হয়ে গেল, ফুটো রয়েছে, এই ফুটো দুটোতে করে নাও তোমার গিট। যেভাবে তুমি তোমার ঘুড়িতে কলকাঠি বাঁধো, এবার সেভাবেই কলকাঠিটা এন্ড করবে, ঠিক আছে? এরপরে একটা স্টেপ আছে, যে স্টেপটা খুব ইম্পর্টেন্ট, যেটা না দেখলেই নয়, অবশ্যই তোমার জানতে হবে। এই বাঁধলাম, এই বাঁধলাম, হুম, হয়ে গেল। এই, এবারে এই দুটোকে একটু মাপ নিয়ে নাও। কি মাপ নেবে? একটু মাপ নিয়ে নাও, দুটোকে সেম সেম করার চেষ্টা করো। যদি দুটো সেম হয়ে যায় তাহলে কিন্তু কোনো চিন্তা নেই। দুটো সেম করে নিলে, যদি তোমার মনে হচ্ছে যে পরে আকাশে গিয়ে একটু প্রবলেম করছে, একটু কম বেশি করে নিতে পারো। যদি তোমার মনে হয় যে না ঠিক আছে, তো ফাইন, ওকে, জাস্ট কন্টিনিউ। এইবার এই যে ঘুড়িটা হলো, হুম, এই যে ঘুড়িটা হলো, এর সম্বন্ধে কথা বলি। এই ঘুড়িটা যখন তুমি ওড়াবে তখন মাইন্ড ইট হাওয়ায় রাখতে হবে। ঘুড়ি যেখানে ঢুকবে কাটতে কাটতে যাবে। আর যখন ঢুকবে না, প্রেসারে ঢুকলে সামনে যাকে পাবে তাকে কাটবে। বারবার বলছি, টেনে খেলবে তাহলে জিততে পারবে। ঢিলে খেলা কিন্তু এইরকম প্রসেস কিন্তু ঢিলে খেলতে গেলে একটু চাপ হতে পারে। যদি ভালো প্লেয়ার হও, ভালো শুতে হয়, তাহলে গুড। যদি না হয় তাহলে কিন্তু চাপ আছে একটু। তো চলে আসি, সেম প্রসেস তিনটের ক্ষেত্রে, দেড়তের ক্ষেত্রে, দোতের ক্ষেত্রে ইউজ করো, অবশ্যই সাকসেসফুল হবে এবং সাকসেসের সাথে কাজ করতে পারবে। দেখা হচ্ছে তোমার সাথে এমন কিছু ভিডিও নিয়ে, এবং নেক্সট ব্লগ তুমি দেখছি, সেই ব্লগগুলোতে আরও কিছু জানতে পারবে। যদি এর সম্বন্ধে আরও কিছু জানতে হয়, যদি সুতোর প্রাইস সম্বন্ধে আরও ভালো করে ভিডিও আনতে হয় বা যদি জিজ্ঞাসাবাদ থাকে তাহলে বলো, আমি আবারও আনবো এর উপর ভিডিও। দেখা হচ্ছে তোমার সাথে পরে এমন কিছু ভিডিও নিয়ে। ততদিন ঘুরি ওড়াও আর সকলকে ভালো রাখো। দেখা হচ্ছে পরের দিন।